আমি আজকে পোয়া মাছ রান্না করব, তার জন্য মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এখানে আমি এখন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এখন তেলের মধ্যে ভাজবো। এই তো এখন ভাজবো, তো 3 পিস করে দিই আমি, কম কম করে দিলে একটু পাক পাক করলে মাছগুলো একটার সাথে আরেকটা লাগে না। তো ভাজা শেষ হয়ে গেছে, এগুলো মাছ ভেজে উঠিয়ে তারপরে এখন আমি আবার সবজি কষাইতেছি মশলার মধ্যে। আজকে আমি দুন্দুল আর 2টা আলু দিছি, সাথে দুন্দুল দিয়ে রান্না করব পোয়া মাছগুলো। তো এই তো কষানো শেষ হওয়ার পর আমি এখন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি এখন একটু নাড়াচাড়া করব, সবজিগুলো একটু জলের নিচে দিয়ে দিব। তো এই তো আমার রান্নাটা হইতেছে, আর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। পুরোটা রান্নার সময় আমি ঢাকনা দিব না, কারণ কালারটা সুন্দর হয় না, কালারটা নষ্ট হয়ে যায় তরকারি কালার। যেগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো এই তো মাছ দিয়ে দিছি, এখন মাছগুলো সবজির নিচে একটু ঢেকে দিব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, কিছুক্ষণ পরে এসে দেখি তো জলটা আরেকটু শুকাবে, তার জন্য অপেক্ষা করব। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।